আচ্ছা, অনেক পেজে দেখলাম বলতেছে যে অপু বিশ্বাস এবং বুবলি হচ্ছে দুই সতীন, দুই সতীন হচ্ছে শাকিব খানকে তোলমর্দন করাতে ব্যস্ত। তো আমার কথা হচ্ছে সতীন হচ্ছে তখন থাকে যখন হচ্ছে স্বামী একই সাথে দুইটা ওয়াইফ রাখে বা বিবাহিত থাকা অবস্থায় হচ্ছে আরেকজনকে বিয়ে করে। যেহেতু শাকিব খান ডিভোর্স হয়ে যাওয়ার পরে হচ্ছে বুবলিকে বিয়ে করছে, তো এখানে তো আর সতীন থাকে না, বরং অপু বিশ্বাস এখন শাকিব খানের সাথে যেটা করতেছে সেটা হচ্ছে নাং নিয়ে টানাটানি বা অন্যের ভাতার নিয়ে টানাটানি। সরি টু সে, এইভাবেই বলতে হচ্ছে আর কি। তো এইখানে সতীনের তো কিছু নাই, এটা তো কাইন্ড অফ উনি পরকীয়াকে হেড করে, এখন উনি তো পরকীয়াকে প্রমোট করতেছে। উনি যেখানে একবার বলে ফেলছে যে বিয়ে তো করতেই হবে, ফ্যামিলি থেকে চাচ্ছে আমি বিয়ে করি, এই তো এই বছর না আগামী বছর বিয়ে করব, হাতের কিছু কাজ রেখে বিয়ে করব, আমি ইউজড কোনো ছেলেকে বিয়ে করব না, আমি অবশ্যই অবিবাহিত ছেলেকে বিয়ে করব, এরকম ইন্টারভিউ তো আমরা দেখছি। এমনকি এটা শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার সাথে সাথেই এই কথা সে বলছে না, বিভিন্ন মিডিয়াতে গিয়ে তো সে বলছে, ওই ইন্টারভিউগুলো তো আছে, তো সে তো বিয়ে করার জন্য ডিটারমাইন্ড ছিল। কিন্তু যখন সে দেখছে যে অপু বিশ্বাসের মানে বুবলির সাথে শাকিব খানের বিয়ের খবরটা যখনই প্রকাশ্যে আসলো, তখনই সে মানে একেবারে ত্যাগী স্ত্রী সাজার জন্য, মানে আমি সবচেয়ে ত্যাগী স্ত্রী, আমি মহিমান্বিত স্ত্রী, আমি বিয়ে শাদী করবো না, মানে আমি সাকিবের শোকে পাগল প্রায় অন্তপ্রাণ, মানে এগুলো মানে তখন তার মনে হইলো। মানে এর আগে কিন্তু সে ঠিকই 5 বছর বিয়ে করার জন্য সে খুবই চেষ্টা করছে, এখন জেনে শুনে তো এই ঝামেলা কেউ কান্দে নিবে না। তার উপর আবার সে সিঙ্গেল ছেলে চায়, তো ঠিক আছে সিঙ্গেল তো হচ্ছে মনে করেন এখন আর কি বলবো, তো ঠিক আছে সিঙ্গেল ছেলে ম্যারিড ছেলে এটা কোনো কথা না, কথা হচ্ছে এই ঝামেলা যাই না শুনে তো কেউ কান্দে নিবে না, নিবে নিবে তো না, কারণ সে যেভাবে টকশোতে এসে শাকিব খানের বিষয়ে কথাবার্তা বলছে, তো এতে তো বোঝা যায় না যে সে কেমন। তো দেখা যাবে আরেক জামাইয়ের সাথেও ঝগড়াঝাটি লাগবে, সেও এরকম মনে করেন এখন পরিমণি যতই সুন্দর হোক, হ্যাঁ, তো পরিমণি যে এই যে জামাইয়ের সাথে কিছু হইলেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে, এই করে সেই করে, তো এইগুলো জানার পরে তো যে কোনো ছেলে ইনসিকিউরিটিতে ভুগবে যে আল্লাহ যদি এই অবস্থা হয় তাহলে আমারও তো মান সম্মান নিয়ে টানাটানি। তো পরিমণিরও দেখা যাবে এখন পরিমণি যতই সুন্দর হোক, হয়তো ওই কিছু স্বার্থে, তারপরেও তো পরিমণি ভাই দেখতে অনেক সুন্দর টুন্দর আছে, ওই সৌন্দর্যের লোভে যদি কেউ আসে তো আসতেও পারে। কিন্তু যেখানে অপু বিশ্বাস একবার না বহুবার বলে ফেলছে তার ফ্যামিলি থেকে তার জন্য ছেলে দেখা হচ্ছে, তার মা চাচ্ছে বিয়ে শাদী হোক, এমনকি সে সিঙ্গেল, সেখানে সে হচ্ছে কিভাবে আবার শাকিব খানকে হাজব্যান্ড মানে হাজব্যান্ডের প্রতি এক্স হাজব্যান্ডের প্রতি আবার পীড়িত দরদ উতলাই ওঠে। মোট কথা সে হচ্ছে অনেক পোলাটোলা খুঁজছে কিন্তু পায় নাই দেখে সে সিঙ্গেল ছিল। ভাই একটা মেয়ের জীবনে যদি ভালোবাসা আসে, সে কি বিয়ে না করে থাকে? আমাদেরও তো প্রেম ছিল, আগে ব্রেকআপ হয়েছে, তা আমরা কি সেই শোকে মানে কয়দিন একদম মোহমান ছিলাম, এরপরে ভালোবাসা আবার আসছে, আবার প্রেম টেম করছি, বিয়ে শাদী করছি না। তো একেবারে যদি এমন হয় যে আল্লাহ আমি প্রেমের সাগরে ডুবে আসছে, আমি অনেক ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সে বিয়ে শাদী না করে সে আজীবন সিঙ্গেল থাকবে, যেমন কবি হেলাল হাফিজ, যে না ঠিক আছে আমি একজনকে অনেক ভালোবাসছি, আমি আর বিয়ে শাদী করবো না, ঠিক আছে, সেটা একটা আলাদা হিসাব, ভালোবেসে বিয়ে শাদী আর না করলাম। কিন্তু তুমি বিয়ে শাদী করার জন্য তুমি বাপ্পি চৌধুরীর সাথে, তুমি বাপ্পি চৌধুরীকে নাকি তার বাবা বলছে তুই যদি অপু বিশ্বাসকে বিয়ে করস তাহলে হচ্ছে তোকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হবে, মানে বাপ্পি চৌধুরীকে কিন্তু কাইন্ড অফ পটাইই ফেলছিল, একদম টটাই ফেলছিল। তো এগুলো তো আমরা জানি, এইসব কাহিনী তো আমরা জানি, তাই না? তো এই হলো বিষয়, এখন পেলে না তাই খেলে না, এরকম অবস্থা। আপনি যদি সত্যি শাকিব খানকে এত মানে ভালোবাসতেন, আপনি শাকিব খানকে নিয়ে তো আজে বাজে কথা বলতেন না, এবং তখন তো আপনি বুবলির দোষ কোনো মিডিয়াতে এসে বলেন না, এবং বুবলিকে আপনি সরি বলছেন, তখন তো বুবলিকে নিয়ে কিছুই বলতেন না, সাকিব এবং সাকিবের পরিবার নিয়ে যা খুশি তা বলতেন, এবং বলতেন যে বুবলি তো আসলে কিছু জানে না, ওর তো কোনো দোষ নাই। এরপরে হঠাৎ করে যেই সাকিবের সাথে বুবলির বিয়ের খবর প্রকাশ্যে আসলো, ও মা আপনি পুরো শকড। তো সাকিব খানের ফ্যামিলির সাথে আপনি এত কানেক্টেড, এত কিছু জানেন, এত ভালো সম্পর্ক, তো আপনি এটা জানতেন না যে সাকিব খান তলে তলে হচ্ছে বিয়ে করে বাচ্চাও একটা জন্ম দিছে, আবার বুবলি আমেরিকায় ছিল, এগুলো আপনি জানতেন না তখন? এত কি ক্লোজ রিলেশন আপনাদের ছিল? আবার এখন পুরান একটা ছবি দিয়ে ফেসবুকে হচ্ছে উইশ করছেন, আপনার নতুন ছবি নেই, আপনার কাছে নাকি অনেক নতুন নতুন ছবি আছে, ওগুলো দেন একটু দেখি আমরা, আপনার ভক্তরা একটু দেখুক। মানে এটা শাকিব খান সহ্য করছে কেমনে? মানে এত বহুরূপী, এত ছলনাময়ী কেমনে ভাই? আমরা তো মানে কি বলবো, আর আসলে কিছু মানে বলার ভাষা নাই।
তো যাই হোক, আপনি এগুলো করেই আপনি দিন পার করেন, এটাই দোয়া করি। আর বুবলি নিজের স্বমহিমায় এগিয়ে যাচ্ছে, এভাবেই এগিয়ে যাক, ওনার জন্য অনেক শুভকামনা। আর শাকিব খানের জন্মদিনে আমার তরফ থেকেও শুভকামনা। ভাই, আপনি একজন সুপারস্টার, আপনি দেখতে সুন্দর, অনেক সুন্দর আছেন, আপনার ক্যারিয়ার ভালো, আপনি যেহেতু এখন সুপারস্টার, আপনি একটা পজিশনে আছেন, আপনি আপনি তো দেখছেন আপনাকে কিভাবে অপবিশ্বাস ছোট করছে প্রকাশ্যে, একদম সামনাসামনি কিভাবে হেনস্থা করছে, আপনার সব ব্যক্তিগত আর ব্যাপারগুলো কিভাবে কি বলছে না বলছে। আর সবচেয়ে বড় কথা, সে তো হিন্দু, এটা তো ইসলামে জায়েজও নাই, তাই না? সে যদি মুসলিম হতো তাহলে একটা কথা ছিল। তো আপনি দয়া করে হচ্ছে বুবলিকে নিয়ে থাকেন এই রোজার মাসে, এইটাই হলো অনুরোধ। আপনি বুবলিকে নিয়ে ঘর সংসার করেন, আর একটা বাচ্চা কাচ্চা হওয়ান, আর একটা মেয়ে হয় কিনা দেখেন, দেখবেন মেয়ের বাবা হইলে আপনার পৃথিবীই চেঞ্জ হয়ে যাবে।